আমি এখন আছি পুরান ঢাকার লালবাগ রোডে। দেখেন কি হিজি এক অবস্থায় এই ঢাকাবাসীর মধ্যে, বিশেষ করে কেউ একটুখানি রোড ছাড়তে নারাজ। বিল্ডিংগুলো এমনভাবে বানানো হয়েছে একটার সাথে আর একটা, মানে জায়গা তো কোনো রাখা নাই, সেই সাথে রোডের জায়গাগুলো রাখে নাই। আর মানুষগুলো বিশেষ করে যারা পথচারী আছে তাদের জন্য এই অঞ্চলের মধ্যে এক বিশেষ মানে ঝামেলা পোহাতে হয়, একটা আলাদাভাবে ঝামেলা পোহাতে হয়। কোথায় কোন গাড়ি কিভাবে এসে মেরে দিবে তো তার কোনো ঠিক ঠিকানা নাই। এই হলো সেই মানে লালবাগ রোড, বা বিশেষ করে লালবাগ বা পুরান ঢাকার এরিয়ার। আর অলি গলিগুলো, বিশেষ করে রোডের পাশে যে গলিগুলো, ফায়ার সার্ভিস যদি আগুন লাগে, ফায়ার সার্ভিস আসা তো দূরের কথা, এখান থেকে এমনি সাধারণত ফায়ার ফাইটারও ঢুকতে পারবে না। একজন মানুষকে বাঁকা হয়ে ঢুকতে হয় পাশের রোডগুলোতে। আর জ্যাম নিত্যদিনের সঙ্গে এখানকার এই জ্যামগুলো, জ্যাম লেগেই থাকবে। রিক্সাগুলো বিশেষ করে এখানে আর একটা বড় দূষণ হয়, শব্দ দূষণ। এই হর্ন, মানে গাড়ি যেখানে প্রয়োজন পড়বে না তাও পি 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 হর্ন বাজার তালেই থাকবে। জানি না কিভাবে এই লালবাগবাসী, বিশেষ করে এই এখানকার যারা স্থানীয় আছেন, সেই সাথে নতুনে যারা ভাড়াটিয়া আছেন, তারা কিভাবে যে থাকেন আল্লাহ ভালো জানেন। রোডগুলো আমি একটু দেখাই, সামনের অবস্থা দেখাই। দেখেন মানুষের একদিক দিয়ে পথচারী, মানে এই পাশের পথচারী থাকবে একদিকে, সাথে তার পাশেই থাকবে গাড়ি। এটা স্বাভাবিক, মানে পথচারীরাও হাঁটবে, গাড়িও যাবে। কিন্তু যে এত চিপা গলির মতো একটা রোড, এখানে তো এক লেনই হওয়া দরকার, বাট দুই সাইডের ওই দিক থেকে আসবে যারা, তাদের ও এক বেহাল দশা, আবার এই দিক থেকে যাবে তাদেরও বেহাল দশা। এবং বড় আর একটা সমস্যা হলো এমন ড্রেন কাটা এই রোডগুলোতে, প্রত্যেকটা রোডে। যাতে এই রোডটা একটু মানে এই রোডটা কিছুদিন আগে খারাপ আরও ছিল, সারা হয়েছে। এইভাবে প্রত্যেকটা রোডে ড্রেন থাকবে। কই দিয়ে মানে পা ভাঙবে নাকি হবে, মানে একটা দুর্ঘটনা ঘটবে কিনা তারও কোনো ঠিক ঠিকানা নেই। আর বড় সমস্যা হলো এই গাড়িগুলো, বাইকগুলো মানে এত বেশি আর এত হর্ন দেয় যে কেউ 1 ঘন্টার মধ্যে এই রোডে যদি থাকে সে বিরক্ত হয়ে যাবে। আর তার নিজের কাছে অস্বস্তিকর লাগবে এই লালবাগ এরিয়াটা। মানে শুধু লালবাগ না, ঢাকার পুরান ঢাকার যেই কিছু অলিগলি এরিয়া আছে, এই অলিগলি এরিয়াগুলো দোষ দেওয়া যায় না। তবে এই লালবাগবাসীর মধ্যে একটা জিনিস আছে, দিলের দিক থেকে খুব খুবই আপ্যায়ন পরায়ণেরা। এবং আপ্যায়নের দিক থেকে যদি কাউকে জিজ্ঞাসা করেন এই এরিয়া থেকে বা এই রোড থেকে, যে আঙ্কেল ভাইয়া বা ইত্যাদি, ওই রোডটা কোন দিকে, এই চাচা তুমি শুনো বুঝছো নি, এই দিক দিয়ে ওই দিক দিয়ে, মানে এত সুন্দরভাবে বুঝিয়ে বলবে। মানে আপনি যতক্ষণ না অবধি এই রোড থেকে বুঝবেন, এই রোডে থাকা অবস্থায় না বুঝবেন আপনার গন্তব্য কোন দিক দিয়ে যাইতে হবে, ততক্ষণ আপনাকে সুন্দরভাবে বুঝিয়ে ঢাকায় ভাষায় বুঝিয়ে বলবে। এটা আর একটা পজিটিভ সাইন এই অঞ্চলের মানুষের মধ্যে। তবে বড় সমস্যা হলো এই অঞ্চলের মধ্যে ওই হর্ন, আর এখানে কলকারখানা বেশি, মিল ফ্যাক্টরির দিক থেকে এই অঞ্চলে বেশি মানুষের সমাগম, এই অঞ্চলে বেশি। কিন্তু ওই হারে আসলে রোডটা যতটা চওড়া হওয়া দরকার ছিল, বা জ্যাম এড়ানোর জন্য যেই সকল পদক্ষেপ গ্রহণ করার উচিত ছিল, তা এই অঞ্চলে আসলে নেই বললেই চলে।